শ্রী গুরুজয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল সকাল ফ্রেশ হয়ে গেছে সোনা, আমরাও ফ্রেশ হয়ে গেছি। সোনাকে রেডি করে স্কুলে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে ডক্টরস ডে। তো আমার ফ্যামিলির সবার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রণাম এবং আন্তরিক ভালোবাসা। ভগবান যেন আপনাদেরকে সবার আগে সুস্থ রাখে, কারণ আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সোনাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি আর এখন আমি সোজা চলে আসবো বাড়িতে। আর বাড়ি আসার আগে একটু বাজারে যাব, কিছু বাজার নেওয়ার আছে। বাজারটা নিয়ে সোজা চলে যাব বাড়িতে। সোনাকে দিয়ে তারপরে একটু বাজার করলাম, বাজার টাজার করেই বাড়ি ঢুকেছি। এখন প্রচুর কাজ, এই যে পুরো ঘর পাতানো, একদম সব কিছু গোছাবো, গুছিয়ে তারপরে রান্নার বিশেষ আজকে কাজ নেই। তো এই কাজকর্মগুলো গুছিয়ে বা স্নান টান করে দেখতে দেখতেই সময় হয়ে যাবে। তো সেই জন্য আর বিশেষ দেরি করব না, তো কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি। ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে। ডক্টরস ডে নিয়ে এই 1-2 মিনিটের কথা শেষ হবে না, যতটাই বলা হয়। কিন্তু এখন বলার সময় নেই, এখন একটু ব্যস্ত আছি, একটু দেরি হয়ে গেল 10-15 মিনিট। আমার অলরেডি 2-3টে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো রাতে এসে কথা বলবো। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ইনসাইড ফ্যামিলি টক্স। যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করতে পারেন। বেরিয়ে গেল, আকাশে মেঘও করেছে প্রচণ্ড। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। তো আমি এখন ঝটপট করে কাজকর্মগুলো সারবো, সেরে তারপরে যাব সোনাকে আনতে। আর এদিকে গাছে একটা কড়ি হয়েছে, কালকে ফুল হবে। আজকে ওয়েদারটা একদম দারুণ। বাইরের ওয়েদারটা আজকে ভীষণ ভালো হয়ে গেছে, একটুও গরম লাগছে না, বেশ ভালো লাগছে। কাজকর্ম কমপ্লিট করে আমি বসে গেছি একটু খেতে, কারণ সকাল থেকে আমার ব্রেকফাস্ট করা হয়নি। আর আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি ছাতুর শরবত, নুন, একটু চিনি আর লেবু দিয়ে ছাতুর শরবত। এটা আমি বিশেষ একটা খাই না, ওর বাবাকেই করে দিই। বাট আজকে ভাবলাম কি খাবো অত ভাবতে ভাবতে, তাই আমিও একটুই শরবতই খেয়ে নিলাম। চলে এসেছি সোনাদের স্কুলে, তো ছুটি হয়ে গেছে, এখন আমিও যাব ভেতরে। তো তার আগে ভাবলাম একবার ভিডিওটা করে নিই, কারণ ছুটি যখন হয়ে যায়, ওকে নিয়ে যখন আসি, তারপরে না আর সেইভাবে ভিডিওটা করা যায় না। সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর সোনার স্নানও করানো হয়ে গেছে। আর এখন একটু বসলাম, জল খেলাম, দিয়ে এখন যাব হচ্ছে সোনাকে খাওয়াতে। ঘড়িতে বাজে 1:25। আর চলো সোনাদের আজকে স্কুলের হোমওয়ার্কটা একবার তোমাদের সাথে একটু দেখিয়ে ফেলি একেবারে, তো তাহলে ভালো হবে। এটা হচ্ছে ইংলিশ, দেখো এগুলো বিগত কয়দিন লিখিয়েছিল, দেখানো হয়নি, দেখে নাও। আর আজকে হচ্ছে কি দিল, ও এই যে এইসব লিখিয়েছে। যে এ থেকে জেড দিয়েছে। আর ম্যাথ এই যে 1 থেকে 50, ঠিক আছে। বড় হাতের এ থেকে জেড কমপ্লিট হয়ে গেছে, 1 থেকে 50 হয়ে গেছে, ছোট হাতেরটা ধরেছে।
গুড ইভিনিং সবাইকে। সোনাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে না সময়টা এখন ঠিক পেরে উঠছি না। ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, তারপরে নিজের খাওয়া থাকে, কিছু কাজ থাকে, সব কিছু কমপ্লিট করে টোরে আর ভিডিও করতে পারিনি। তারপরে আমি এত ক্লান্ত হয়ে যাই যে আমিও না শুয়ে একদম ঘুমিয়ে পড়ি। তো যথারীতি আজও সেম তাই ব্যাপার হয়েছে। সোনাকে রেডি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বিকাল হয়ে গেছে, উঠে গেছি, এখন সোনাকে রেডি করছি, কারণ সোনাকে নিয়ে পড়াতে যেতে হবে, ওর পড়া আছে আজকে। তো চুল টুল বেঁধে দেবো। আর সোনার এখনও কিন্তু চোখ থেকে ঘুম যায়নি, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, একটু ঘ্যান ঘ্যান করছে। আসলে ব্যাপারটা হচ্ছে যেহেতু সকাল সকাল ওঠে, তো সেই কারণে যেন ঘুমিয়েই ওর আর কি মানে ঘুম হয় না। কিন্তু এদিকে যেমন বেশিক্ষণ ঘুমোচ্ছে আর ওইদিকে রাত করে শুচ্ছে, মানে মহা মুশকিলে পড়া গেছে। জানি না এটা কবে ঠিক হবে। এই প্রতিদিন রাত করে শোয়, আমি ওকে খাইয়ে দাইয়ে রেডি করে যতই দিই না কেন, বাট ও কিন্তু সেই ঘুমাবে দেরি করে। তো যদি তোমাদের কাছে এর কোনো সলিউশন থাকে তো প্লিজ আমাকে তোমরা একটু জানিও যে এইটার থেকে আমি কিভাবে মুক্তি পাবো, মানে ওকে তাড়াতাড়ি করে রেডি করে ঘুম পাড়িয়ে মানে কি করে ওকে ঘুম পাড়াতে পারবো। ঠিক আছে? আর নিশ্চয়ই তোমাদেরও এই সমস্যায় ভুগতে হয়, কারণ স্কুলে গেলে প্রত্যেকেরই একটাই বক্তব্য যে বাচ্চা এত রাত করে শুচ্ছে যে সকালে ঘুম থেকে উঠতে পারছে না। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক। এই যে আমরা বেরিয়ে গেছি, সোনাকে পড়তে দিতে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে না, ও টুকটুক করে পড়ছে, চুপি চুপি না, বৃষ্টি টুকটুক করে পড়ছে। তো একটু পা চালিয়ে হাঁটো শোনা, দেরি হয়ে গেছে। মাঠে সব এখন ফুটবল খেলছে, দেখিস বল টল চলে আসছে। তুই আমার হাত ধরতো, হাতে না, ওই হাতে ধর। ওই হাতে কি নিয়েছো দেখি, সত্যি তো সুন্দর বল খেলছে বাচ্চারা। বাচ্চা কোথায়, বড় বড়রাই খেলছে। সোনাকে দিয়ে এই বাড়ি ঢুকলাম, এখন ওই কাজবাজ কমপ্লিট করব, একটু চা খাবো। চা খেতে খেতে এইসব করতে করতে আবার ওকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ভীষণ গরম লাগছে, ফ্যান ছাড়ি। চা নিয়ে বসে গেছি, আর আজকে চেয়ারে আর বসতে পারছি না। চেয়ারে জামা কাপড় রয়েছে কিছু, ওগুলো ভাঁজ করবো, তো ওই জন্য চেয়ার আটকা। চা খেয়েই আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, 6:45 বেজে গেছে। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সোনাকে আনতে। আর এই দেখো আমি সবসময় আম এনে না ভিজিয়ে রাখি, মানে মোটামুটি সকালে আনলে রাত অবধি তো সারাদিনই আমি ভিজিয়ে রাখার চেষ্টা করি আম, তারপরে খাওয়াই। কারণ এখন সব কার্বাইডের আম, আর একটু ভিজিয়ে রাখলে একটু ভালো আর কি, সেই জন্যই আর কিছুই না। তো সেই জন্য আমগুলো ভিজিয়ে রেখেছি, সকালে এনেছিলাম। তো যাই, এখন কি আগে সোনাকে নিয়ে আসি, আর ফোনটা রেখে যাব। ফোনটা নেব না, তার কারণ বাইরে মাঝে মাঝে টুকটাক বৃষ্টি হচ্ছে, আমি ব্যাগটা কিছু নিচ্ছি না, তো সেই জন্য ফোনটা রেখে যাব। তো বাড়ি এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি পড়ানোর ওখান থেকে, আর ও এখন একটু নাচানাচি করছে। তো ও করুক, আর আমি ভাবলাম তোমাদের কিছু কমেন্টসের একটু উত্তর দিই। তো যে কমেন্টসগুলো আমার কাছে আসছে, যেমন স্কুল রিলেটেড একটা কমেন্টস একজন লিখেছেন যে নির্মলা কুণ্ডু, বলছেন যে আপনার কন্যা অক্সিলিয়াম কনভেন্টে পড়ে, আপনার পুরো ভিডিওটা দেখলাম, ওখানে কি ক্লাস 1-এ অ্যাডমিশন নেয়? কাইন্ডলি জানালে উপকৃত হব। হ্যাঁ, এখানে ক্লাস 1-ও অ্যাডমিশন নেয়। ঠিক আছে, আচ্ছা। আর একজন লিখেছেন যে আনম্যারিড কাপল অ্যালাউ কিনা। আচ্ছা, তারাপীঠের হোটেলে আনম্যারিড কাপল, হ্যাঁ অবশ্যই অ্যালাউ আছে, বাট ভ্যালিড আইডি প্রুফ লাগবে, তাহলেই আপনাকে অ্যালাউ করবে। ঈশিতা একজন লিখেছেন যে মানে সে বলছে যে এখন শরীর কেমন আছে। হ্যাঁ ঈশিতা, আমার এখন শরীর ভালো আছে, সেদিন সত্যি খুব খারাপ ছিল। তো আর একটা কথা বলি, সেটা হচ্ছে এছাড়াও অনেকে অনেক কমেন্টস করেছেন বা করেছো, ভালো লাগলো, দারুণ লাগলো, সেগুলো আর বললাম না। এই প্রশ্নটা স্কুল রিলেটেড নতুন এসেছে বলে জানিয়ে দিলাম। আর একটা কথা না বললেই নয়, যেটা নিয়ে তোমরা অনেকে অনেক রকম কমেন্টস করছো, সেটা হচ্ছে আমাদের পুরীর ব্লগটা নিয়ে।
তো আপনাদের সবাইকেই বলছি, যারা যারা এই ব্লগটা দেখেছেন বা দেখছেন, দেখুন আমরা যখন গেছি আমরা কিন্তু তখনের রেট আপনাদেরকে জানিয়েছি, আজকের রেট কিন্তু আমরা আপনাদেরকে জানাইনি। তো অতএব প্লিজ ভুলভাল কমেন্টস করবেন না এই ভিডিওটি নিয়ে। আর নিশ্চয়ই 1 বছর আগে যা রেট থাকে সেই রেটে একভাবেই চলে না, সেটা নিশ্চয়ই হেরফের হয়। তো এখন সেটা হয়েছে, তো এটাকে আপনারা মেনে নেবেন। আর আমাদের ভিডিওতে ভুলভাল কমেন্টস করবেন না ওই পুরীর ভিডিওটায়, তো তাহলে আর কি আমাদের ভালো লাগবে। এবারে আপনাদের ব্যাপার, সে আপনারা করতেই পারেন, বাট আমার জানানোর প্রয়োজন মনে ছিল, তা আমি আপনাদের জানিয়ে দিলাম। রেট কখনো একই থাকে না। তো ঠিক আছে, এখন আমার মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন এই কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে চলে যাব একটুখানি রান্নাঘরে। আর ওর বাবা এখনও আসেনি, তো জানি না কখন আসবে। বেশ তো রাত হয়েও গেছে। এখন সোনাকেও একটু নিয়ে পড়াতে বসতে হবে, কারণ যত দিন যাচ্ছে ওদেরও না ক্লাসের চাপটাও তত বেড়ে যাচ্ছে। আর সেপ্টেম্বর মাসে আমাদের স্কুলের মানে হাফ ইয়ারলি এক্সাম আছে, তো তার আগে সিলেবাসটাও কমপ্লিট করতে হবে। আর সিলেবাস আমি প্রতিদিনই মোটামুটি কম বেশি একটু একটু করে দেখাচ্ছি। তোমরা যদি এখনও না দেখে থাকো আমার ব্লগগুলো একটু ফলো করো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে হাফ ইয়ারলিতে কী কী সিলেবাস আছে। ওর বাবা এসে গেছে, ভিজে গেছে মনে হয়। ভিজেছ? ভিজে গেছো? সাবধানে, সাইকেল আছে। আমাদের এই প্যাসেজটা এমন এখন হয়ে গেছে, আগের গাড়িটা ছোট ছিল, ঠিক অসুবিধা হতো না। সাইকেলটা রাখলে তো প্রচন্ড অসুবিধা। সাবধান। চলে এসেছে, এখন ফ্রেশ ট্রেশ হও, তারপরে কথা। দুজনে মিলে পড়াশোনা করতে বসে গেছে, যে যার কাজ নিয়ে। সোনা স্কুলের হোমওয়ার্ক করছে, বা হ্যান্ডরাইটিংটা, এবার হ্যান্ডরাইটিংটা কত সুন্দর হয়েছে, দেখ কত সুন্দর হয়েছে। আর আগের বারের লেখাটাও লিখেছিলে তুমি। আর ইনি এনার কাজে বসে গেছে, আমি আমার কাছে গেলাম। ওর হোমওয়ার্কগুলো তাহলে করিয়ে দিও। হ্যাঁ, অনেক হোমওয়ার্ক স্কুলের, বাকি 2টো খাতা, ম্যাডামের 3টে, টোটাল 5টা খাতা বাকি। ঝটপট করে নাও। আর আমি গেলাম, ওকে হোমওয়ার্কগুলো তুমি একটু করিয়ে দাও। হ্যাঁ, দেখো 1 to 50 লিখেছে জাস্ট 3 মিনিটের মধ্যে। 3 মিনিটস, অনলি 3 মিনিটসের মধ্যে কমপ্লিট করেছে। ভেরি গুড, অসাম। এখন বাজে হচ্ছে 9টা অলমোস্ট। সোনা শুরু করে দিয়েছে লেখাপড়া, কমপ্লিট হয়ে গেছে। এবার এটাই তো ইংলিশ, এটা তো ম্যাথ ছিল না? ইংলিশের কি হোমওয়ার্ক আছে মা? হ্যাঁ দেখাও দেখি, দেখাও। ওটা কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট করে ফেলেছো? আচ্ছা দেখাও, দেখো। বাহ বাহ বাহ, হেবি সুন্দর হয়েছে। এগুলো সব তুমি লিখেছো? বাহ 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 বাহ। ওয়াই আর জেড এগুলো আজকে লিখতে বলেছে। দেখি ওই পাতাটা, দেখি ওই পেজটা। ও, এগুলো অনেক ইজি করতে পারি আমি। এগুলো অনেক ইজি? তুমি পারো এগুলো? দেখি তো কিভাবে লেখো। আমি পাশে বসে আছি, ঝপঝপ করে লেখো দেখি। দেখি, লেখো লেখো। হ্যাঁ লেখো দেখি। বাহ, দারুণ সুন্দর করতে হবে কিন্তু হ্যান্ডরাইটিংটা। একটু, হ্যাঁ ব্যাড হয়ে যাবে। নাও লেখো।